আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, আর আশা করি আমার সম্পূর্ণ ব্লগটি আপনারা দেখবেন। তো শেষ পর্যন্ত দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আজকের ব্লগটি আর একটু নতুন হতে চলেছে। আর যারা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা আমার পেজে নতুন তারাও আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে। তো যাই হোক, বাবা আমাদের জন্য বাজার থেকে পুরি নিয়ে আসছিল। বড় মামা বাবার সাথে কিনা দেওয়া দিছে। তো তারপর বাবা আজকে বাজার থেকে কী আনলো সব কিছুই আমি দেখাচ্ছি। তো এখানে আনছিল শসা, ভেন্ডি। তো তারপর 2টা পেঁপে আনছিল ভাজি খাওয়ার জন্য। তো পেঁপের ভাজি মজাই লাগে, কাঁচা পেঁপের ভাজি। ওই দিন আর আনছিল আরেকটা পাকা পেঁপে, তো ওইটা অনেক মিষ্টি ছিল। তো আজকে কাঁচা পেঁপে আনছে ভাজি খাওয়ার জন্য। তো তারপর ঢেঁড়স আনছে, তারপর উস্তা ভাজি করার জন্য উস্তাও আনছে। তো উস্তা ভাজি আমার বাবার অনেক পছন্দ। তো আমার কাছে অনেক তিতা লাগে। আপনারা কারা কারা খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বা কাদের পছন্দ উস্তা ভাজি। তো আমার তো একটু পছন্দ না। তো যাই হোক, এখানে আম্মু আজকে রান্না বান্না করে নিয়ে আসছে। তো দুপুরে আমরা খেতে বসে পড়লাম। তো আজকে ছিল দুপুরে মাছ, রসুন মরিচ দিয়ে ঢেঁড়স ভাজি। তারপর মুরগির মাংসটা অনেক সুন্দর হয়েছে, কালারটা খাইতেও খুব মজা হয়েছে। তো সাথে আবার এই তো শসা, সালাদ। তারপরে এখানে ভাতও রান্না হয়েছে। তো ভাতটাও দেখতে অনেক সুন্দর লাগতেছিল, সাদা একদম ফ্রেশ চাল। তো যাই হোক, তারপর আমি ভাত খেলাম। এখানে নিয়েছিলাম ঢেঁড়স ভাজি, তো সাথে লেবু, আরেকটা শসা। তো ঢেঁড়স ভাজি আমার তেমন একটা পছন্দ না, তবে খেলাম, দেখতে সুন্দর লাগতেছিল তাই নিলাম। তো এটা খেলাম, খারাপ না, তবে তেমন আমার পছন্দ না, তাই বেশি খাইনি আমি। তো একটু খেয়ে আমি আর খাইনি। তো তারপর আমি নিয়ে নিলাম মাছ। তো মাছ দিয়েও খেতে ভীষণ মজা লাগতেছিল, যেহেতু রসুন মরিচ দিয়ে করা, ঝাল ঝাল খুবই মজা লাগতেছিল। তো এই তো আমি লেবু দিয়ে খেলাম। তো লেবু দিয়ে খেতে ভাত আরও বেশি মজা লাগে। সাথে আমি আবার একটু কাঁচা লবণও নিই, ওটাও ভালো লাগে। এখন আগে অভ্যাস ছিল না, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। তো কাঁচা লবণ না নিলে লাগে ভাত খাওয়া সম্পূর্ণ হয় না। তো যাই হোক, আমি মাছ দিয়ে খাওয়াটা শেষ করলাম। তো রসুন মরিচ দিয়ে এটা খুবই মজা লাগতেছিল। তারপর একটু আমি মাংসও নিয়ে নিয়েছিলাম। তো মাছটা খুব মজা লাগছে, তাই লাস্ট অল্প একটু মাংস ভাত ছিল, তাই আবার একটু মাংস নিয়ে নিলাম। আবার সাথে একটা পাও নিয়েছিলাম মুরগির। শেষ পা খেয়ে আমার ভাত খাওয়াটা শেষ করলাম। তো খুবই মজা হয়েছে আজকে। 3 রকমের খাবারই, ভাজি, 2 ধরনের তরকারি, মাছের তরকারি, মাংসের তরকারি। তো খুবই মজা হয়েছে। তো আমরা ভাত খেতে এসে পড়লাম একটু ঘুরতে। আমাদের বাড়ির সামনেই ছিল আমাদের চক। তো গ্রামের দৃশ্য, আমরা যেহেতু গ্রামে থাকি, তো গ্রামের এরকম চকে ঘুরতে গেলে তো অবশ্যই আনন্দ লাগে। তবে গ্রামে থাকি মনে হয় না, কারণ আমি বাসার থেকে বেরই হই না, একদম স্কুল প্রাইভেট ছাড়া। আমি সবসময় রুমে থাকি। তো যখন একটু মন চায় বাইরে বের হতে, দেন আমি আম্মুকে নিয়ে বের হই, যে আম্মু চলো আজকে যাই একটু ঘুরে আসি, আর আপনাদের জন্য একটু ভিডিও করে আনি, যে আপনারা একটু দেখেন। আমাদের এখানে আরই বিল চক বলে এটাকে, অনেকে অনেক চিনে এই আরই বিল নামটা। তো এটা খুবই বিখ্যাত একটা নাম ধরতে গেলে। তো কারা কারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা কারা কারা আরই বিলের এরকম চকে আইসা ঘুরে গেছেন তারাও আমাকে কমেন্ট করে জানাবেন। দেন আমাদের ভিটা থেকে আমরা কিছু শাক তুলে নিলাম। তো তারপর আমরা বাসায় চলে যাচ্ছিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল। তো যাই হোক, এখানে আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম। এই তো সামনেই ছিল আমাদের বাড়ি।
মানে 5 মিনিট লাগবে এরকম হাঁটলে, বা 5 মিনিটেরও কম লাগবে যদি তাড়াতাড়ি চলে যাই। দেন বাসা এসে তো চটপটি বানানোর জন্য সব কিছু প্রসেসিং করতেছিলাম, যেহেতু আজকে চটপটি খেতে ইচ্ছা করতেছিল। তো এখানে হচ্ছে সব কিছু এখন আমি কেটে নিলাম, ডিম, পেঁয়াজ, মরিচ, তারপরে হচ্ছে এখানে সিদ্ধ করা আলু, আর হচ্ছে ধনিয়া পাতা, লেবু, সাথে হচ্ছে এখানে মানে জিরার গুঁড়া, তারপর হচ্ছে চটপটির মশলা, দেন হচ্ছে এখানে ধইনার গুঁড়া, দেন হচ্ছে এখানে তারপরে মরিচের গুঁড়া, তারপর এখানে আম্মু আবার সব ফুচকা রেডি করে নিয়ে আসলো ভেজে। দেন হচ্ছে আমার টকটাও পুরা মানে কমপ্লিট হয়ে আসছিল, যে আমি সব রকমের মশলা দিয়ে টকটাকে রেডি করলাম। তো খেতে বেশ মজা হয়েছে, দেখতে যেমন লবণীয়, কাদের কাদের লোভ লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে হচ্ছে আমি বাটির মধ্যে ফুচকা তৈরি মানে চটপটিটাকে তৈরি করতেছিলাম। আমার কথায় কিছু ভুল হয়ে থাকলে অবশ্যই আমার কথাগুলোকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মানে ভয়েস দিতে গেলে একটু না একটু ভুল হয়ে যায়। তো যাই হোক, এখানে হচ্ছে আমি টক দিয়ে দেন হচ্ছে আরও খুবই মজা করে বানিয়ে নিলাম। দেন হচ্ছে বাড়ির সবার জন্য আম্মু তৈরি করতেছিল, যেহেতু আমরা সবাই মিলে খাবো। তো এখানে প্রায় মানে অনেকগুলা 5টা বাটি ছিল, আমি একটা বানাইছি। দেন হচ্ছে আরও মানে ছিল অনেকগুলাই আজকে বানাবো। তো যেহেতু কিছু বানাইলে মানে সবাই মিলে খাওয়া দাওয়া করি, তখন বেশি বানানো হয়। কাদের কাদের চটপটি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কাদের কাদের চটপটি পছন্দ না তবে ফুচকা পছন্দ তারাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। যারা চান আমার ভিডিওগুলোতে এখন এত ভালোবাসা দেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আরও ভালোবাসা দিবেন ভবিষ্যতে। আর আমার পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো যাই হোক, আজকে মানে সন্ধ্যার দিকে এই তো এতটুকু ছিল, যে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।